আসসালামু আলাইকুম। এখন দেখব ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল আর হেক্সাডেসিমেল থেকে কিভাবে আবার ডেসিমেলে ব্যাক আসা যায়। তো চলো শুরু করি। তো এইখানে আমি একটা নাম্বার লিখেছি আর এইটা রয়েছে হচ্ছে আমাদের ডেসিমেলে। এটাকে কনভার্ট করব হেক্সাডেসিমেলে। তো প্রসেসটা কি, ডেসিমেল থেকে যখন আমরা অন্য বেস সিস্টেমে যেতে চাই আমাদেরকে ওই বেস সিস্টেমের বেস দিয়ে ভাগ করতে হয়। এখানে আমরা 16 দ্বারা ভাগ করব। তো এটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি আমরা এখানে ভাগফল পাচ্ছি হচ্ছে 6172 আর ভাগশেষ পাবো হচ্ছে 13। 13 বলতে এখানে এটাকে 13 লিখবো না, মানে ডি। এইখানে এটা হচ্ছে ডি, একটা ডিজিট, এখানে দুইটা ডিজিট না। তারপর আবার যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 385। এবার ভাগশেষ হবে হচ্ছে আমাদের 12। তো 12 মানে কি, এটার মানে হচ্ছে সি। এরপর যদি আমরা আবার ভাগ করি তাহলে এখানে পাচ্ছি 24 আর ভাগশেষ হবে হচ্ছে 1। আরেকবার যদি ভাগ করি তাহলে এখানে পাবো 1 আর এইখানে ভাগশেষ হবে হচ্ছে 8। এবার আমরা আরও একবার ভাগ করব কারণ আমাদের ভাগফল এখনও 0 হয় নাই। ভাগফল 0 না হওয়া পর্যন্ত আমরা ভাগ করে যাব। এবার ভাগফল 0 আর ভাগশেষ 1। আর এটার অর্ডারটা কি, অর্ডারটা হচ্ছে আমাদের নিচ থেকে উপরে, নিচেরগুলো হচ্ছে এমএসডি, উপরেরগুলা এলএসডি। এমএসডি আর এলএসডি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আমরা নিচ থেকে উপরে লিখব। তো আমরা এখানে আমাদের ডিজিটগুলো কি কি পেলাম, নিচ থেকে উপরে যদি লিখি 181, তারপর হচ্ছে সি ডি, এটাই হচ্ছে আমাদের ওই নাম্বারের হেক্সাডেসিমেল। তো মাত্র আমরা যেই নাম্বারটাকে কনভার্ট করলাম সেটা ছিল হচ্ছে একটা নন ফ্র্যাকশনাল নাম্বার। তো নাম্বারটা যদি এরকম হতো, শেষে যদি একটা দশমিক থাকতো 2.7, তখন আমাদের প্রসেসটা কি হতো, তখন নিয়মটা একটু অন্যরকম। তো আমরা প্রথম পার্টের জন্য আলাদাভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করব, যেটা আমরা অলরেডি করেছি ইন্টিজার পার্টটার জন্য। এইবার তারপর আমাদের এই ফ্র্যাকশনাল 0.27 এটার জন্য আবার আমাদেরকে আলাদাভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। আর এটার নিয়মটা হচ্ছে আমাদেরকে গুণ করতে হয়, বেস দ্বারা গুণ করতে হয়। তো এই যে 0.27 এটাকে যদি আমরা বেস দিয়ে গুণ করি, বেস কত এখানে 16, কারণ আমরা হেক্সাডেসিমেলে নিব। তো এটাকে যদি 16 দ্বারা গুণ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে 4.32। তো দেখো এই 4.32 এর মধ্যে যে ইন্টিজার পার্ট রয়েছে, পূর্ণ সংখ্যাটা 4, তো আমরা এই 4টাকে বাম পাশে লিখে ফেলবো। আর যেই ফ্র্যাকশনাল পার্ট রয়েছে 32, এটাকে আবার নিচে লিখে আবার আমরা 16 দ্বারা গুণ করব যতক্ষণ পর্যন্ত আমরা একটা পূর্ণ রেজাল্ট না পাচ্ছি। তো দেখো এবার যদি আমরা আবার গুণ করি তাহলে এখানে আমাদের হবে হচ্ছে, তো এইবারে আমরা পাবো 5.12। তো আমরা এই পূর্ণ সংখ্যাটাকে লিখে ফেলবো হচ্ছে বাম পাশে, আর যেই ফ্র্যাকশনাল পার্ট সেটা যাবে হচ্ছে ডান পাশে। আবার আমরা গুণ করব। তো এইবারে যদি আমরা গুণ করি তাহলে আমরা বাম পাশে পাবো হচ্ছে 1 আর ডান পাশে পাবো হচ্ছে 92, মানে 1.92। এরপর যদি আবার গুণ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে 14.72। তো এই 14কে আমরা লিখবো হচ্ছে বাম পাশে। তো 14 বলতে এখানে কি, আমরা 14 বলতে তো হেক্সাডেসিমেলে কোনো ডিজিট নাই। 14কেই আমরা লিখি হচ্ছে ই অ্যালফাবেট দিয়ে, এবিসিডির ই অ্যালফাবেট। তো দেখো এটাও কিন্তু একটা পূর্ণ রেজাল্ট না, তো আমরা আরেকবার গুণ করতে পারি। তো আমরা অলরেডি বুঝে ফেলেছি যে এইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কখনোই একটা পূর্ণ রেজাল্ট পাবো না, সবসময় একটা ফ্র্যাকশন আসতে থাকবে। তো আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা 4-5 বার গুণ করব। গুণ করার পর আমরা থেমে যাব, আর গুণ করার দরকার নেই, কারণ এটা চলতেই থাকবে। তো এখানে বি, এটা হবে হচ্ছে আমাদের বি 11 বলতে এখানে বি। আর এটার অর্ডারটা কীরকম, উপর থেকে নিচে। এই ক্ষেত্রে উপরেরগুলোকে বলা হয় এমএসডি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মানে বড় ডিজিট, আর নিচেরগুলো হচ্ছে এলএসডি। তো এবার আমরা এটাকে এইভাবে সুন্দর করে লিখে ফেলবো। তো ফ্র্যাকশনাল পার্টের জন্য আমাদের ডিজিটগুলো আমরা কি কি পেয়েছি, 4, উপর থেকে নিচে লিখছি 4 5 1, তারপর হচ্ছে ই 14 না কিন্তু, পরে বি। এরপর খেয়াল করো এখানে আমরা ডট ডট দিয়ে বুঝিয়ে দেব যে এটা চলমান, এটা চলতেই থাকবে। তো এটাই হচ্ছে আমাদের ওই ফ্র্যাকশনাল নাম্বারের জন্য হেক্সাডেসিমেল। তো ফ্র্যাকশনাল নাম্বারের জন্য আমাদেরকে আলাদা আলাদাভাবে করে নিতে হয়।
এইবারে আমরা দেখব হচ্ছে হেক্সাডেসিমেল থেকে কিভাবে আবার ডেসিমেলে ব্যাক যাওয়া যায়। তো এরকম যদি একটা নন ফ্র্যাকশনাল নাম্বার থাকে, সাপোজ ABC, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বার, আর এইটাকে যদি আমরা কনভার্ট করতে যাই ডেসিমেলে, তো আমাদের কি করতে হবে, এর বেস দ্বারা গুণ করে দিতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে। তো দেখো প্রসেসটা কি। তো আমরা এখানে ইন্ডিভিজুয়াল ডিজিটগুলো লিখে ফেলবো। তো এইখানে এ বলতে কি, এ বলতে এটার মানে হচ্ছে ভ্যালুটা 10। তারপর এখানে আমরা কি করব, বেস দিয়ে গুণ করব 16, তারপর যোগ, তারপর হচ্ছে আমরা বি বলতে কি 11, আমরা বি দিয়ে গুণ করে দেব, তারপর আবার যোগ, এইবার হচ্ছে সি বলতে কি এখানে 12, তো আমরা আবার 16 দিয়ে গুণ করে দিচ্ছি। এইবার আমাদেরকে কি করতে হয়, প্রত্যেকটা বেজের ওপর পাওয়ার দিতে হয়। তো আমরা পাওয়ার দিয়ে দিব, পাওয়ারটা শুরু হয় 0 থেকে, পরে হচ্ছে 1, এরপর হচ্ছে 2। তো এইবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, 16 এর ওপর স্কয়ারের মানে হচ্ছে 256, তারপর সেটাকে যদি আমরা আবার 10 দিয়ে গুণ করি তাহলে আমরা এটা পাবো হচ্ছে 2560। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করলে এখানে যেই রেজাল্টটা আসবে ফাইনালি সেটা হচ্ছে 2748, আর এটাই হচ্ছে আমাদের ডেসিমেল। তো এবিসিডি এই হেক্সাডেসিমেলের ডেসিমেল হচ্ছে 2748, একদম সিম্পল। তো এরপর আমরা দেখব হচ্ছে যদি হেক্সাডেসিমেলের নাম্বারটা ফ্র্যাকশনাল হয়ে থাকে তখন কিভাবে আমরা ডেসিমেলে ব্যাক যাব। এইবারে আমরা একটা হেক্সাডেসিমেল নাম্বার লিখব, আর সেইটা হবে হচ্ছে ভগ্নাংশ নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার AB.CD। এবার দেখো এই হেক্সাডেসিমেল নাম্বারটাকে আমরা কনভার্ট করব হচ্ছে ডেসিমেলে। তো এটার জন্য প্রসেসটা কি, প্রসেসটা প্রায় সেম। তো আমরা আবার ঠিক আগের মতো ইন্ডিভিজুয়াল ডিজিটগুলোকে লিখে ফেলবো আর বেস দিয়ে গুণ করে দিব। পরেরটা হচ্ছে বি মানে 11, তারপর বেস, তারপর হচ্ছে 12 মানে সি, তারপর এখানে বেস দিয়ে গুণন, আবার যোগ, এবার হচ্ছে 13 মানে হচ্ছে ডি। তো এবার দেখো আমরা এখানে পাওয়ারটা দিব হচ্ছে একটু অন্যরকম ভাবে, যেমন আমাদেরকে এখানে সবার প্রথমে বের করতে হবে দশমিক বিন্দুটা, ডেসিমেল পয়েন্টটা কোথায়। এখানে যদি আমরা লক্ষ্য করি এ বি এর পরের হচ্ছে আমাদের ডেসিমেল পয়েন্ট, এ বি এর পরের অংশটাই ডেসিমেল পয়েন্ট, এই এ তারপর হচ্ছে এখানে বি, তার মানে কি এই যেই প্লাসটা রয়েছে এটা হচ্ছে আমাদের ডেসিমেল পয়েন্ট। আর আমরা এখানে ডেসিমেল পয়েন্টের বাম পাশে পাওয়ার দিব হচ্ছে 0 থেকে, আর ডান পাশে দিব হচ্ছে নেগেটিভ -1 থেকে শুরু হবে, এখানে 0, তারপর হচ্ছে 1, আর ডান পাশে কি -1 থেকে শুরু, -1, তারপর হচ্ছে -2। তারপর আমাদের কাজ শেষ, এবার শুধু ক্যালকুলেশন করব আমরা। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে এইটা হয়ে যাবে 12/16, তারপর হচ্ছে 13/256। তো ফাইনালি এটা থেকে আমরা পাবো হচ্ছে 1718008। তো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, এটাই হচ্ছে ওই হেক্সাডেসিমেলের জন্য ডেসিমেল। আজকে এই পর্যন্তই। এই আইসিটি চ্যাপ্টার 3 এর পুরো প্লেলিস্টটাকে অ্যাক্সেস করতে তোমরা চ্যানেলে যাও, তারপর এখানে সমস্ত ভিডিওগুলো একসাথে পেয়ে যাবা।